নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হলো আসন্ন আই লিগ মৌসুম নিয়ে। এতদিন ধরে আমরা আইএসএল নিয়ে বহু আলোচনা করেছি, কারণ আইএসএল নিয়ে আমরা অলরেডি একটা ক্ল্যারিটি পেয়ে গেছি যে 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা। কিন্তু আই লিগ নিয়ে কিন্তু এতদিন ধরে একটা ধোঁয়াশা ছিল, কবে থেকে আই লিগ শুরু হবে, ঠিক কোন ফরম্যাটে আই লিগ হবে, সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। কিন্তু বলা যেতেই পারে যে বহুদিনের অপেক্ষার পর শেষমেশ সেই আই লিগ নিয়ে কিন্তু ধোঁয়াশাটা কিন্তু কেটে গেল। কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে দিল্লির ফুটবল হাউসে। সেখানে এআইএফএফ এর অফিসিয়ালসরা এবং আই লিগ ক্লাবের পক্ষ থেকে ক্লাবদের প্রতিনিধিরা বা কোনো ক্লাবের মালিকরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে, এবং দীর্ঘ আলোচনার পর শেষমেশ ঠিক হয় যে ফেব্রুয়ারির 21 তারিখ থেকে আসন্ন আই লিগ মৌসুম শুরু করবার পরিকল্পনা করছে এআইএফএফ এবং আই লিগ ক্লাবেরা। সুতরাং শেষমেশ কিন্তু অপেক্ষার অবসান, এবং এবারের আই লিগে অবশ্যই আমাদের বাঙালি ফুটবল ভক্তদের চোখ তো অবশ্যই থাকবেই, কারণ ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে আসন্ন আই লিগে। তারা গত বছরই তারা প্রমোশন পেয়েছে, সুতরাং এবছরের আই লিগে কিন্তু চোখ থাকবে ডায়মন্ড হারবার এফসির জন্য আমাদের বাঙালি ফুটবল ভক্তদের। তো চলুন দেখে নেওয়া যাক যে এবারের আই লিগ ঠিক কোন ফরম্যাটে হবে, এবং আজকের মিটিং এ কি কি আলোচনা হলো আসন্ন আই লিগ মৌসুম নিয়ে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। প্রথমত, গতকালই এআইএফএফ এর মিডিয়া গ্রুপে একটি নোটিফিকেশন দেওয়া হয় যে আজকে দিল্লির ফুটবল হাউসে, আজকে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স রয়েছে, এবং তখনই আশ্বাস মেলে যে এবার হয়তো আই লিগ নিয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা পেতে চলেছি। কল্যাণ চৌবে যদিও এর আগেই ঘোষণা করে দেয় যে আইএসএল যেই সময় শুরু হবে ঠিক সেই সময় আই লিগ শুরু করবার পরিকল্পনা করছে এআইএফএফ। কিন্তু এতদিন ধরে একটা অপেক্ষা ছিল যে এক্স্যাক্টলি কবে শুরু হবে আই লিগ। কিন্তু আজকে সেই গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিল ক্লাবের মালিক বা প্রতিনিধিরা এবং এআইএফ এর অফিসিয়াল, সেই মিটিং এ ঠিক হয় যে 21শে ফেব্রুয়ারি থেকে তারা আই লিগ শুরু করতে চায়, এবং একই সাথে আই লিগ ঠিক কোন ফরম্যাটে করতে চায় ক্লাব প্রতিনিধিরা, সেটাও কিন্তু পেশ করা হয় আজকের সেই বৈঠকে। সো ফরম্যাটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবারের আই লিগের ফরম্যাটটা একটু অন্যরকম গতবারের আই লিগের তুলনায়, কারণ ক্লাবেরা যেটা পেশ করেছে সেটি হলো দুটো স্টেজে এবারের আই লিগ করবার পরিকল্পনা করছে ক্লাবেরা। প্রথমে ঠিক যেমন আইএসএল হচ্ছে ঠিক সেরকমই সিঙ্গেল লেগের রাউন্ড রবিন ফরম্যাটে হবে। সুতরাং একটি ক্লাব আরেকটি ক্লাবের বিরুদ্ধে একবার করে খেলবে, প্রত্যেকটি ক্লাব প্রত্যেকটা ক্লাবের বিরুদ্ধে একবার করে খেলবে, সিঙ্গেল রাউন্ড রবিন ফরম্যাট, হোম অ্যান্ড আওয়ে বেসিসে। এবং আবার এই হোম অ্যান্ড আওয়ে বেসিসে আসতে আপনাদের অবশ্যই আমার মনে হয় আপনার কনফিউশন আবার সেই ক্রিয়েট হচ্ছে। ঠিক যেমন আইএসএল এ আপনারা দেখছেন যে একটি ক্লাব আরেকটি ক্লাবের বিরুদ্ধে একবারই খেলবে, কিন্তু তার মধ্যে হোম অ্যান্ড আওয়ে বেসিস, এবং সেখানে কোন ক্লাব কার বিরুদ্ধে কোনটা হোম ম্যাচ খেলবে বা আওয়ে ম্যাচ খেলবে সেটা কিন্তু ঠিক করবে এআই ফিক্সচার। এআই দিয়ে ফিক্সচার বানানো হবে যাতে কোনো রকম হিউম্যান ইন্টারফারেন্স না থাকবে। সুতরাং একটি ক্লাব আরেকটি ক্লাবের বিরুদ্ধে একবার করেই খেলবে। ধরে নিন ডায়মন্ড হারবার এফসি, ডায়মন্ড হারবার এফসি ডেম্পো এফসির বিরুদ্ধে একবারই খেলবে, এবং সেটা হোম ম্যাচ না আওয়ে ম্যাচ সেটা ঠিক হবে এআই ফিক্সচার দিয়ে। তো এটা গেল ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজ শেষ হওয়ার পর থাকবে সেকেন্ড স্টেজ, এবং এই সেকেন্ড স্টেজে যতগুলি ক্লাব থাকবে তাদেরকে ভাগ করা হবে দুটি ভাগে। একটি হচ্ছে টেবিলের উপরের দিকে দলগুলি, এবং একটি হচ্ছে টেবিলের নিচের দিকে দলগুলি। টেবিলের উপরের দিকে দলগুলি খেলবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড, এটা অনেকটা হচ্ছে সিএফএল এর মতন, এবং টেবিলের নিচের দিকে দলগুলি খেলবে রেলিগেশন রাউন্ড। এবং এখানেও একটা টুইস্ট রয়েছে, টেবিলের উপর দিকে দলগুলি যারা চ্যাম্পিয়নশিপ রাউন্ড খেলবে তারা খেলবে আবার সিঙ্গেল রাউন্ড রবিন ফরম্যাট, এবং তারা খেলবে হোম অ্যান্ড আওয়ে বেসিস। সুতরাং ধরুন টেবিলের উপর দিকে 6টি ক্লাব রয়েছে, এবং সেই 6টি ক্লাবের মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার এফসি এবং ডেম্পো এফসিও রয়েছে। সুতরাং ডায়মন্ড হারবার খেলবে ডেম্পো এফসির বিরুদ্ধে, এবং সেটা হোম অ্যান্ড আওয়ে হবে কিনা সেটা ঠিক হবে এআই ফিক্সচার দিয়ে। কিন্তু টেবিলের নিচের দিকে ক্লাবেরা যারা রেলিগেশন রাউন্ডে ফাইট করবে, সেই রেলিগেশন রাউন্ডটা হবে হচ্ছে সেন্ট্রালাইজ ভেন্যুতে। খরচ কমানোর জন্য সেই রেলিগেশন রাউন্ডে আর হোম অ্যান্ড আওয়ে হবে না, সেটি হবে সেন্ট্রালাইজ ভেন্যুতে। এবং এরই সাথে আরো যেটা প্রপোজাল দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই আই লিগের জন্য গঠন করা হবে গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটি। আপনারা সকলেই জানেন যে এই আসন্ন আইএসএল মৌসুমের জন্য গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে, এবং সেই গভর্নিং কাউন্সিলে এআইএফএফ এর তরফ থেকেও কিছু প্রতিনিধিরা রয়েছে এবং ক্লাবদেরও তরফ থেকে প্রতিনিধিরা রয়েছে। কিন্তু এই আই লিগের গভর্নিং কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির সাথে আইএসএল এর গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটির বেশ কিছু
তফাৎ রয়েছে। কারণ এই আই লিগের জন্য যে গভর্নিং কাউন্সিলটা ফর্ম করা হবে সেখানে অথরিটি বেশি থাকবে আই লিগের ক্লাবদের, এআইএফএফ এর বেশি অথরিটি থাকবে না। আইএসএল এ যেমন গভর্নিং কাউন্সিলের বেশি অথরিটি রয়েছে এআইএফএফ এর, কিন্তু আই লিগে সেটা থাকবে না। আই লিগে বলতে পারেন যে ক্লাবরাই আই লিগ চালাবে এবং ক্লাবদেরই কিন্তু অথরিটি বেশি থাকবে এই গভর্নিং কাউন্সিলে। এবং এরই সাথে আরো একটা যে প্রপোজাল দেওয়া হয়েছে সেটি হলো যে এই আই লিগের নামটা যদি বদল করে দিয়ে যদি করা হয় ইন্ডিয়ান ফুটবল লিগ, তাহলে সেই লিগটাকে একটা রিব্র্যান্ড করে একটা নতুন রূপ দেওয়া যায় আই লিগকে। সেই তেমনই পরিকল্পনা করেছে আই লিগের ক্লাবরা। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ প্রপোজাল যেটা আজকের বৈঠকে পেশ করা হয়েছে। সেটি হলো যে আই লিগ নামটা সরিয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ করবার পরিকল্পনা করছে আই লিগের ক্লাবেরা। এবং তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সেটি হচ্ছে গত বছর ঠিক যেমন আই লিগের সম্প্রচার হয়েছিল এসএসসিএন অ্যাপে এবং ঠিক যেরকম হাই স্ট্যান্ডার্ড ব্রডকাস্টিং হয়েছিল গতবার, যদি দেখেন আগের বারের সম্প্রচার কিন্তু আই লিগের বেশ ভালোই হয়েছিল, যে স্ট্রিমিং কোয়ালিটি এটা ছিল সেটা কিন্তু বেশ উচ্চমানের। এবারও ক্লাবদের দাবি এবারও যেন সেরকমই হাই স্ট্যান্ডার্ড স্ট্রিমিং হয় এবারের আই লিগের, ঠিক সেই দাবি রেখেছে কিন্তু আই লিগের ক্লাবেরা। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি উঠছে, সেটি হলো আজকের বৈঠকে আহ তিনটি ক্লাবের প্রতিনিধি বা মালিক কেউই কিন্তু উপস্থিত ছিল না। সেই তিনটি ক্লাবের নাম আইজল এফসি, চার্চিল ব্রাদার্স এফসি এবং চানমারি এফসি। আইজল এফসি এবং চানমারি এফসি নিয়ে খুব একটা প্রশ্ন উঠছে না, কারণ খুব সম্ভবত এই দুই ক্লাব আসন্ন আই লিগে খুব সম্ভবত তারা খেলবে, খুব একটা তাদের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু চার্চিল ব্রাদার্স নিয়ে প্রশ্ন উঠছে যে কেন তারা আজকের বৈঠকে উপস্থিত ছিল না। কারণ গতবার যদি দেখেন আই লিগের শেষের দিকে কিন্তু বেশ কন্ট্রোভার্সি হয়েছিল, কারণ প্রথমে চার্চিল ব্রাদার্সের হাতে আই লিগ ট্রফি তুলে দেওয়া হয়, তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং তারপর ইন্টার কাশি তারা কিন্তু ক্যাশে গিয়ে সেই কেস জিতে তারা শেষমেশ আই লিগ ট্রফির দাবিদার হয় এবং তারা আই লিগ জিতে আইএসএল এর প্রমোশনও পেয়ে গেছে অলরেডি। কিন্তু চার্চিল ব্রাদার্স তারা কিন্তু তখনই বলে দেয় যে তারা আর আই লিগে অংশগ্রহণ নেবেন না, তারা খেললে আইএসএল খেলবে আর নাহলে তারা টিম তুলে নেবে। সুতরাং এখান থেকেই প্রশ্ন উঠছে যে আসন্ন ফুটবল মরশুমে আমরা চার্চিল ব্রাদার্সকে কোন লিগে খেলতে দেখবো, আদৌ কি আমরা চার্চিল ব্রাদার্সকে দল নামাতে দেখবো, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। সুতরাং আই লিগ নিয়ে যদি আরো একবার সামারাইজ করতে হয় পুরো ভিডিওটি, আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আসন্ন আই লিগ মৌসুমের স্ট্রাকচার কেমন হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এবং 2 স্টেজ ফরম্যাট প্রপোজ করেছে আই লিগের ক্লাবেরা। প্রথমে সিঙ্গেল লেগ রাউন্ড রবিন ফরম্যাট এবং তারপর সেকেন্ড স্টেজে দুটি ভাগে ভাগ করা হবে টেবিলটিকে এবং উপরের দিকে দলেরা খেলবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড, যেটা হোম এন্ড অ্যাওয়ে বেসিসে হবে, এবং নিচের দিকে দলেরা খেলবে রেলিগেশন রাউন্ড, যেটা সেন্ট্রালাইজড ভেন্যুতে কিন্তু হবে। এবং আই লিগের নামটা সরিয়ে দিয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ নামে রিব্র্যান্ড করার পরিকল্পনা করছে আই লিগের ক্লাবেরা। এবং এই সমস্ত প্রপোজাল কিন্তু আজকে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির কাছে কিন্তু পেশ করা হয়েছে। এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এই সবের মধ্যে। আইএসএল এর সময় কিন্তু আপনারা দেখেছেন যে এআইএফএফ এক্সিকিউটিভ কমিটির থ্রু দিয়েই কিন্তু সমস্ত প্রপোজাল কিন্তু পাশ করাতে হয়। সুতরাং আজকেই আই লিগ ক্লাবেদের যে সমস্ত প্রপোজাল সেটা যদি এআইএফএফ এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের থ্রু দিয়ে যদি পাশ করানো যায়, তাহলে কিন্তু আসন্ন আই লিগ মৌসুম 21শে ফেব্রুয়ারি শুরু হতে কিন্তু আর কোনো বিলম্ব হওয়ার কথা নয়। সুতরাং এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট আসন্ন আই লিগের মৌসুম নিয়ে। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরো অনেক ইন্ডিয়ান ফুটবল আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস এর পর্দায়। এখানে শেষ করছি এই ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।